দর্শক, এবার ঈদযাত্রার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সদরঘাটে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ঘাটে লঞ্চ যাত্রীদের এই মুহূর্তে চাপ কেমন দেখছেন, আর লঞ্চগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? লোপা, এখন ইফতারের কিছু পর আমার পাশে যারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রী রয়েছে। পাশাপাশি ইফতারের ঠিক আগ মুহূর্তে একই সঙ্গে 3টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে আরেকটি লঞ্চ ছেড়ে গিয়েছে, অর্থাৎ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরপরই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এখানে লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছিলেন যে 7টার পরপর সময় আরও বেশ কিছু লঞ্চ ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশাল, ভোলা, চাঁদপুরগামী। আমি একটু দেখাতে চাই, এখানে অসংখ্য যাত্রী আনাগোনা রয়েছে। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে অসংখ্য যাত্রী এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে উপস্থিত হয়েছেন টিকিট নিয়ে। এখানে যাত্রীদেরকে মোটা দাগে বড় কোনো অভিযোগ না থাকলেও 50 থেকে 100 টাকা করে প্রত্যেকটি লঞ্চে আমরা দেখেছি বেশি বাড়তি ভাড়া নিয়েছেন। যদিও এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি বলছিলেন যে সরকারের যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই ভাড়াই এই লঞ্চগুলো যাত্রীদেরকে নিয়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছেন। যদিও আমরা কিছুটা দেখেছি বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের, তবে মোটা দাগে সব যাত্রীরাই বলছেন যে এবারের যে লঞ্চের যে যাত্রা রয়েছে সেটি অনেকটাই নির্বিঘ্নে রয়েছে, ভোগান্তি ছাড়াই রয়েছে। তবে 50 থেকে 100 টাকা বেশি বাড়তি ভাড়া নয় বলেও এখানকার যাত্রীরা বলছেন। যেহেতু লঞ্চগুলো কিছুক্ষণ পরপরই ছেড়ে যাচ্ছে, সেখানে পরিপূর্ণ ঠাসা অবস্থায় না ছাড়লেও অনেক লঞ্চ ফাঁকা ফাঁকা অবস্থাতে ছেড়ে যাচ্ছে। যেহেতু এর আগেও অনেকে গত 2 দিন ধরে এই লঞ্চে চলাচল শুরু হয়েছে, যারা কাছে রয়েছেন চাঁদপুরগামী রয়েছেন তারা যাচ্ছেন। এবং আজকে যেহেতু এখানে ঈদযাত্রার শুরুতেই লঞ্চ থেকে সেখানে শুধু এই সদরঘাট থেকে প্রায় 37টি রুটে প্রায় 100-রও বেশি লঞ্চ চলাচল করছে। তবে বলা যায় যে ইফতারের পরপর যাত্রীদের যে আনাগোনা সেটি বেড়ে গিয়েছে এবং রাত 10টা পর্যন্ত, এখানে 11টা পর্যন্ত লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে। লোপা। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।